আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার, শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি হচ্ছে তাদের জন্য, নতুন প্রবাসীদের জন্য, যারা আরব দেশগুলোতে আসবেন, যেমন সৌদি, কাতার, দুবাই। এসব দেশগুলোতে আসলে অবশ্যই আপনাকে আরবি জানতে হবে। আরবি জানলে আপনার অনেক কিছু আপনার সহজ হয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম বাক্যটি হচ্ছে প্রথমে বাংলা, এর আরবি অর্থ হচ্ছে আওয়াল সুপ। প্রথমে বাংলা, আরবি অর্থ হচ্ছে আওয়াল সুপ। এর পরের বাক্যটি আমি সাজিয়েছি পরে কথা, বাংলা, আরবি অর্থ হচ্ছে বাদিন কালাম। পরে কথা, বাংলা, আর আরবি অর্থ হচ্ছে বাদিন কালাম। এর পরের বাক্যটি আমি সাজিয়েছি সব সময়, বাংলাতে হচ্ছে সব সময়, আরবি অর্থ হচ্ছে আলাতুল। ওই যে আমরা কোনো কিছু করলে সেটাকে বলি না যে তুমি সবসময় কথা বলো বা তুমি সবসময় কাজ করো, আর কি যে কোনো বাক্য আপনি এটা মিলাতে পারবেন। সব সময়, আরবি অর্থ হচ্ছে আলাতুল। এর পরের বাক্যটি হচ্ছে পানি দাও, আরবি অর্থ হচ্ছে জীবময়া। আরবি অর্থ হচ্ছে জীবময়া। আপনি এখানে পানির জায়গায় অন্য কিছু দিতে পারেন, যেরকম এর পরের বাক্যটি আমি সাজিয়েছি চা দাও, বাংলাতে চা দাও, আরবি অর্থ হচ্ছে জিবসাই। চা দাও, বাংলাতে আরবি অর্থ হচ্ছে জিবসাই। এর পরের বাক্যটি হচ্ছে খেজুর, আরবি অর্থ হচ্ছে তমার। কেউ তামার বলে, কেউ তমার বলে, একই জিনিস একজনে আর কি, এক রাষ্ট্রতে এরকম আর কি, তমার তামার। খেজুর বাংলাতে, আরবি অর্থ হচ্ছে তমার। আপেল, আরবি অর্থ হচ্ছে তুফা। এর পরের বাক্যটি আমি সাজিয়েছি মালডা, আরবি অর্থ হচ্ছে পর্তুগাল। আঙ্গুর, আরবি অর্থ হচ্ছে ইনার। ইনার আরবিনরা, কাতারিরা এভাবে বলে ইনার। এর পরের বাক্যটি হচ্ছে বাঙ্গি, বাংলাতে হচ্ছে বাঙ্গি, আরবি অর্থ হচ্ছে সাম্মাম। বাংলা হচ্ছে তরমুজ, আরবি অর্থ হচ্ছে হাব হাব। তরমুজ, আরবি অর্থ হচ্ছে হাব হাব। পরের বাক্যটি হচ্ছে কলা, বাংলাতে আমরা বলি কলা, এর আরবি অর্থ হচ্ছে মজ। আরবিরা এভাবে সুন্দরভাবে বলে মজ, মজ। লিচু, আরবি অর্থ হচ্ছে লিচি। পরের বাক্যটি হচ্ছে ওট, আমরা বলি ওট, বাংলাতে, আরবি অর্থ হচ্ছে জামাল। গাধা, বাংলাতে হচ্ছে গাধা। আমরা কেউ কাউকে বলি না তুই একটা গাধা, এটা আর কি গালি হিসাবে ব্যবহার করা হয়, আরবিরা ব্যবহার করে। আরবি অর্থ হচ্ছে হুমার। জানোয়ার, যে কোনো আপনি একে পশু পাখিটাকে জানোয়ার বলতে পারেন, জানোয়ার। এর আরবি অর্থ হচ্ছে আরবিনরা হাইওয়ান। গরু, আরবি অর্থ হচ্ছে বাকারা। হোমার, হাইওয়ান, কাতারিরা এসবগুলোকে গালি হিসাবে ব্যবহার করে। এরপরে বাক্যটি হচ্ছে ছাগল, আরবি অর্থ হচ্ছে গানাম। বিড়াল, আরবি অর্থ হচ্ছে কিত। ছাগল, আরবি অর্থ হচ্ছে গানাম। বিড়াল, আরবি অর্থ হচ্ছে কিত। এরপরের বাক্যটি আমি সাজিয়েছি আজ কথা শেষ। আমরা বলি না এখন কথা শেষ বা আজ কথা শেষ, এখানে আপনি এখনও দিতে পারেন আজ কথা শেষ, আরবি অর্থ হচ্ছে আলিয়ম কালাম খালাস। আর ওই জায়গাতে আজকের জায়গায় যদি আপনি ওখানে দেন এখন কথা শেষ, এর আরবি অর্থ হবে আলিহিন কালাম খালাস।
আজ কথা শেষ বাংলাতে। আরবি অর্থ হচ্ছে আলিয়ম কালাম খালাস।